নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে 2024 সাল বৃশ্চিক রাশি কেমন যাবে। আমার মুখের হাসি দেখে আর ঠোঁটের কোণে ছোট্ট হাসির পরিপ্রেক্ষিতে আপনারা বুঝতেই পারছেন বৃশ্চিক রাশির জন্য এবছর যথেষ্ট পজিটিভ এবং ভালো। কেন বললাম? অধিপতি হচ্ছে মঙ্গল এবং মঙ্গল হচ্ছে ক্ষেত্রজয়ের কারক। মঙ্গল কিন্তু 2024 সালে যথেষ্ট পজিটিভ ফল প্রদান করবে। তাতে যদি পারিপার্শ্বিক রাজনীতির পরিস্থিতি দেখেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। আর রাজনীতি মানে হচ্ছে গদির লড়াই, আর গদির লড়াই মানেই হচ্ছে সেখানে কিন্তু মঙ্গলের প্রাধান্য থাকবে। তার মানে একটা পজিটিভ এনার্জি পাচ্ছেন। এক, 2 নম্বর, এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরেকটা পজিটিভ দিক হচ্ছে অর্থ। যেগুলো লড়াই কিসের জন্য? বেঁচে থাকার জন্য। আর বেঁচে থাকতে গেলে পরে সাময়িক অর্থের প্রয়োজন তো নাকি? তাহলে এই অর্থ কিন্তু তা যথেষ্ট করে সঞ্চয় বা ইনকাম হওয়ার চান্স রয়েছে। তাহলে এই অর্থটা আসবে কোথা থেকে? এটাও তো একটা বিষয় এসে দাঁড়াচ্ছে নাকি? তাহলে এই অর্থটা আসবে যদি কেউ ব্যবসা করে, তাহলে ব্যবসাতে তার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সে চাকরি করে তাহলে চাকরিতে তার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বা যে কোনো প্রফেশনের সাথে যুক্ত সেই প্রফেশনগুলো তার জন্য উন্নতির একটা পূর্ণ সুযোগ দেবে। তার মানে আলটিমেটলি দেখা আছে যে কোনো কর্মের সাথে যুক্ত ব্যক্তি কিন্তু একটা আর্থিক জায়গা থেকে পজিটিভ ফল পাবেই পাবে। হলো, এবার যে কথায় আছে যে অর্থ যেখানে আছে সেখানে অনর্থ আছে না, এটাও তো একটা সুন্দর বিষয়। তাহলে অনর্থটা কোন জায়গায় আসছে? যখন আমি আয়ের দিকে জোর দেবো তখন আমার ব্যয়ের পরিমাণও বাড়বে, এবং ব্যয়ের পরিমাণ আর আয়ের পরিমাণ দুটোকে সমতা রেখে যদি সঞ্চয় করতে যাই তাহলে কর্মের চাপ আরো বাড়বে। কর্মের চাপ যদি বাড়ে তখন কি আমি পরিবারকে সময় দিতে পারবো? তখন আসবে অভিযোগ। তার মানে এই অভিযোগ সামলাতে গিয়ে আসবে তর্ক। কেন বলে? তাহলে কি ঘরে বসে থাকবো? তাহলে কি তোমরা যেটা চাইছো সেটা করবো না? আবার যদি না দিতে পারে তখনও তো ঝামেলা আসবে, তর্ক বিতর্ক। তাহলে অভিযোগ, তর্ক বিতর্ক। অভিযোগ তর্ক বিতর্ক হলে কি হবে? আয় হচ্ছে, ব্যয় হচ্ছে, সঞ্চয়ের জায়গায় আছে, মানসিক একটা সমস্যা সৃষ্টি করে দিচ্ছে। কেন সমস্যা সৃষ্টি করছে? তার মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আরে এত কিছু করছি তবুও কেন খোটামেটি দ্বন্দ্ব লেগে থাকছে, তাহলে মানসিক একটা যন্ত্রণা আসতে পারে। তাহলে সমাধান কোথায় আছে? সমাধান হচ্ছে বৃশ্চিক রাশির সপ্তম যদি রাশি আমি দেখি সেটা হচ্ছে শুক্রের রাশি বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে মানুষের শৌখিন সুখ ও ভোগের কারক। তার মানে এই জাতক বা জাতিকার রাশি চক্রে যদি শুক্রের অবস্থান ঠিক থাকে তাহলে তার লাইফ পার্টনার বা তার বিপরীত দিকে যারা যারাই বসে আছে না কেন তারা কিন্তু কখনোই তার সঙ্গে বন্ধুত্ব ভাব ছাড়া অন্য কোনো শত্রুতার ভাব করতে পারবে না। আর এই শত্রুতার ভাব না করতে পারার জন্য তাহলে পজিটিভ কোন জায়গায় হচ্ছে? তাহলে পজিটিভ হচ্ছে সম্পর্কে। তার মানে সম্পর্কের জায়গাটা পজিটিভ হয়ে গেল। এবং এই সকল জাতক বা জাতিকা যদি পারিপার্শ্বিক পরিস্থিতি, সম্পর্কের পরিস্থিতি, অর্থের পরিবেশ পরিস্থিতি যদি সব ঠিকঠাক থাকে তাহলে কর্মে কিসে? শিক্ষার জায়গা, এডুকেশন। কেন এখন তো শুধু এডুকেশনটা মেমোরির উপরে বেস করে চলে না, এখানেও তো একটা অর্থের প্রয়োজন থাকে। মানে এখন তো সময়ের পরিপ্রেক্ষিতে কোন কর্মের সঙ্গে যুক্ত হবে তার পরিপ্রেক্ষিতে পড়াশোনার জায়গাটা আছে নাকি? তার মানে একটা স্বপ্ন, উচ্চাভিলাষা, উচ্চ আকাঙ্ক্ষা এমনিতেই বৃশ্চিক রাশি জাতিকা থাকে, তাহলে সেই জায়গাটাও তার পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে পরে আমরা তাহলে কি পেলাম? 2024 সালে বৃশ্চিক রাশি জাতক জাতিকার জন্য পজিটিভের সঙ্গে সঙ্গে তার কর্মক্ষেত্র, তার চাকরি ক্ষেত্র, তার অর্থক্ষেত্র, তার ব্যবসা ক্ষেত্র, সম্পর্ক, শিক্ষা, হায়ার এডুকেশন এবং তার স্বপ্ন টোটালটাই কিন্তু একটা পজিটিভ মাত্রা নিয়ে গেছে। কিন্তু বেশি সুখ তো ভালো না নাকি? আমার যদি সব দিকে ভালো 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 হতে থাকে তাহলে কোনো জায়গায় কি খারাপ হবে না? আসে শত্রু। ভালো সুখের সময় আসে শত্রু। সেই শত্রু কে হয়? নিকটজন না বাইরের লোক। একদিন মাথায় রাখবেন, বাইরের লোক শত্রুতা করলে পরে অত ঝামেলা অশান্তির ব্যাপার থাকে না। নিকটজন শত্রুতা করলে পরে আপনার সবকিছু জেনে হাড়ির খবর রেখে পিছনে পিছনে শত্রুতা করছে, যেটা আপনি কোনোদিনই ধরতে পারবেন না। তার মানে শত্রুর জায়গায় কিন্তু একটা সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকার জন্য কেতু পজিটিভ। রাশি চক্রে যদি কোনো কারণে কেতু ভালো থাকে শত্রুকে জয় করবেন,
রাশি চক্র যদি কেতু ভালো না থাকে শত্রুকে জয় করার কোনো চান্স নাই। আর যদি কেতু যদি ভালো না থাকে তাহলে অন্যান্য সমস্যা হতে পারে। পারলে একটা ক্যাটসাই করে নিন না, ক্ষতি কি আছে? 3 থেকে 6 রতি অতি উত্তম ফল পাওয়া যায়। এবার আসছি এই সকল জাতক বা জাতিকারা অনেক সময় অভিনয়ের সঙ্গে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত থাকে, ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে যুক্ত থাকে, ইলেকট্রিক্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকে বা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকে। সে যে কোনো ছোট থেকে বৃহৎ কর্ম, মালিক থেকে প্রজা পর্যন্ত, কর্মচারী থেকে ম্যানেজার পর্যন্ত, যে ট্রেডে যেভাবেই থাকুক না কেন এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তাদের কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা 100-এ 100। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আলোচনা করতে করতে মনে পড়ে গেল, সেটা হচ্ছে একটুখানি সমস্যা। কোন জায়গায় সমস্যা হতে পারে? একটু খাদ্য রসিক হয়, খাবারের প্রতি একটা বিভিন্ন ধরনের মানে কি বলবো, প্রশ্নবোধক চিহ্ন বলুন, ভালো লাগা ভালো না লাগা বলুন, টেস্টি বলুন, এইসবের কথা কিন্তু মাথায় রেখে সে খাবারের প্রতি একটা কিন্তু আসক্তি তার থাকেই। কারণ তার বিপরীত দিকে রাহু পজিটিভ, এইটা মাথায় রাখতাম। পায়ের বিপরীত কি হয়? মাথা হয়তো নাকি মাথার সঙ্গে তো মুখের সঙ্গে কানেকশন রয়েছে, আবার তার বিপরীত কি খাদ্য দিকে যাচ্ছে, তাই না? ঠিক এই বিপরীত রাহু কেতুর এই বিপরীত, আর শুক্র এবং বৃহস্পতি যে একটা মঙ্গলের একটা বিপরীত রাশি চক্র অনুযায়ী রয়েছে সম্পর্ক, এখানে কিন্তু এই জাতক বা জাতিকা অনিয়মিত খাওয়ার জন্য, অত্যাধিক খাওয়ার জন্য, বিভিন্ন ধরনের মাছ মাংস বা ডিম, ধরনের ডিমের পরিপ্রেক্ষিতে রেসিপি বিভিন্ন ধরনের খাওয়ার জন্য, স্পাইসি খাওয়ার জন্য, বিভিন্ন ধরনের চাইনিজ ফুড খাওয়ার জন্য এদের কিন্তু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেটা হচ্ছে পেটকে কেন্দ্র করে, পেটের লিভারকে কেন্দ্র করে ইন্টারনাল সমস্যা দেখা, এনজাইম ক্ষরণের সমস্যা দেখা দিতে পারে। এবং যে সকল জাতক বা জাতিকারা একটু নেশা আসক্ত হয়ে পড়ে, দেখা যায় বিশ্বরাশির জাতক জাতিকার অনেক সময় অশুভ শুক্রের প্রভাবের জন্য, অশুভ মঙ্গলের প্রভাবের জন্য, রাহুর কানেকশনের জন্য অনেক সময় নেশায় আসক্তি হয়। সেটা বিভিন্ন ধরনের নেশা হতে পারে, সেটা শুধু ওয়াইন হবে তাই না, ধূমপানও হতে পারে, আর ধূমপান হবে শুধু তা না, অন্যান্য ড্রাগসের নেশাও হতে পারে। সেই জায়গাটা কিন্তু নিজেদেরকে একটু সাবধানে রাখতে হবে, না হলে পরে বেশি সুখ বেশি ভালো কিন্তু আবার গ্রহরা সহ্য করতে পারে না। গ্রহের থেকে বড় কথা আমাদের চারপাশে যেসব গ্রহগুলো ঘোরে, নিজেদের লোকগুলো, তারাও কিন্তু সহ্য করতে পারে না। তাই সেই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখার প্রয়োজন আছে। এবং এই সকল জাতক বা জাতিকারা যদি কোনো কারণবশত 2024 সালেতে নতুন কোনো পরিকল্পনা করে, সেই পরিকল্পনা পড়াশোনাকে কেন্দ্র করতে পারে, সেটা চাকরিকে কেন্দ্র করে হতে পারে, সেটা ব্যবসাকে কেন্দ্র করে হতে পারে, বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে হতে পারে, ক্রয় বিক্রয়, বাড়ি বানানো, ফ্ল্যাট কেনা ইত্যাদি ইত্যাদি, গাড়ি ইত্যাদি ইত্যাদি, সেই জায়গার পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা 100-এ 100। তাহলে সমস্যার সৃষ্টি করবে কে? দেখা যাবে পিতৃস্থানীয় ব্যক্তিবর্গরা, মাতৃস্থানীয় ব্যক্তিবর্গরা সমস্যার সৃষ্টি করতে পারে। কেন? চতুর্থপতি এবং নবমপতি একে অপরের ভালো ফল এখানে প্রদান করবে না, তারা সমস্যার সৃষ্টি করবে কে? এখনই এটা করার দরকার কি আছে? আমাকে না বলে করলি কেন? আমাকে বলার দরকার ছিল। যদিও আমরা কোনো কিছু করার আগে আমাদের পিতামাতা বা মাতৃস্থানীয় পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে আলোচনা করার দরকার আছে, তথাপি অনেক সময় হয়তো সময়ের সঙ্গে সঙ্গে অনেকে না বুঝতে পারার জন্য কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তথাপি আমি বলবো যে সকল জাতক বা জাতিকারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে রয়েছে, তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, একটু মানে সম্পর্কের পরিপ্রেক্ষিতে একটু সতর্ক থাকা, কোন সম্পর্কটাকে কতটা গুরুত্ব দেব। আর যে সকল জাতক বা জাতিকাদের দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, আবার তার স্বামী স্ত্রীর ক্ষেত্রে একই রকম হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ এনার্জি জায়গায় নেগেটিভ এনার্জি পাওয়ার সম্ভাবনা বেশি। এবং আরেকটা বলে দিই, খুব ভালো জিনিস বলছি, সেটা হচ্ছে প্রতিকার। প্রতিকার তাহলে কি করবো? একটা খুব সুন্দর প্রতিকার আছে, 8 মুখী রুদ্রাক্ষ, 7 মুখী রুদ্রাক্ষ, 6 মুখী রুদ্রাক্ষ, 5 মুখী রুদ্রাক্ষ, যে কোনো একটি রুদ্রাক্ষ ধারণ করলে পরে অতি উত্তম। তবে ডাইসি বানানো রুদ্রাক্ষ ধারণ করা যাবে না, অবশ্যই শিবের বর দ্বারা প্রাপ্ত গাছ থেকে, অর্থাৎ যদি সেই রুদ্রাক্ষ আগত হয় অতি উত্তম। রুদ্রাক্ষ ধারণ করার আগে বেশ কিছু নিয়ম আছে, নিয়মটা কি করতে হবে? মিনিমাম 21 দিন আগে রুদ্রাক্ষটাকে ভিজিয়ে রাখতে হবে। কিসে ভিজাবো? একদম সোজা পদ্ধতি, ঘি, কুমকুম, কেশর, চন্দন, ঘি, এই মিঠা আতর, গোলাপ জল, অগ্র ইত্যাদি ইত্যাদি, গঙ্গার জল ইত্যাদির মধ্যে ভিজিয়ে রেখে তারপরে সেইটাকে 21 দিন রেখে 21 দিন পরে যেদিন ধারণ করবো, সোমবার দেখে ধারণ করব, কি করব? সেটাকে রুদ্রাক্ষটা তুলে নিয়ে ভালো করে একটু শ্যাম্পু দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে লাল সুতো দিয়ে হাতে বা গলায় ধারণ করব।
যদি রূপো বা সোনা দিয়ে বাঁধানো যায় অতি উত্তম। আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। আর এই চ্যানেলেতেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সেটা বাস্তুকে কেন্দ্র করে হোক, বিভিন্ন ধরনের শর্টস হোক, বিভিন্ন ধরনের টোটকা হোক, বিভিন্ন ধরনের নামের পরিপ্রেক্ষিত, লগ্নের পরিপ্রেক্ষিত, মাসের পরিপ্রেক্ষিত, সব পেয়ে যাবেন। আর অনুষ্ঠান শেয়ার করুন। তাহলে আজকে যে জায়গায় এসেছে আপনাদের জন্য, আরো হয়তো ওয়ার্ল্ডের বহু মানুষ, বহু ভাষার মানুষ, বহু দেশের মানুষ বিভিন্নভাবে দেখে উপকৃত হবে এবং সেই উপকারের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের যে শাস্ত্র অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র, এই বেদ ও শাস্ত্র থেকে আগত, এরও কিন্তু প্রচার এবং সুনাম বৃদ্ধি পাবে। আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে। লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না।